চেন ছিল একটা, এনে বলে যে কয়টা খুলেন নাহলে কিন্তু আপনার ঘা হয়ে যাবে এই জায়গাটা। বললো আমি তাড়াতাড়ি খুলছি, এটার মধ্যে দেন, ওই বাটির মধ্যে দেন, তুই বাটির মধ্যে দিছি, দিলে বলে ইস কি কাম করলাম আমি, বাটির মধ্যে দিলাম। সোনার গয়না পরিষ্কারের নাম করে সাদা পাউডারের ফাঁদে ফেলে গলার চেন এবং হাতের আংটি নিয়ে পালালো দুই যুবক। ব্যবসায়ী দম্পতির মাথায় হাত। শিলিগুড়ি হায়দারপাড়ার ঘটনা। অখিল পাল নামের ওই ব্যক্তি রোজকার মতো নিজের মুদিখানার দোকানে এদিনও বসেছিলেন। সেই সময় দোকানে আসেন দুই যুবক। তারা বলে তারা ঘরের সামগ্রী এবং অলংকার পরিষ্কার করে দেয়। প্রথমটায় অখিলবাবু তাদের সাফ জানিয়ে দেন বাড়িতে কেউ নেই, এমন কোনো কিছুর দরকার নেই। কিছুক্ষণ পর ওই দুই যুবক ফের দোকানে ফিরে আসে এবং এ সময় তাদের হাতে ছিল এক ধরনের সাদা পাউডার। এক যুবক বলেন এই পাউডার দিয়ে সোনার গয়না ঘষলে একেবারে চকচকে হয়ে যাবে। এই বলে হঠাৎই অখিলবাবুর গলায় থাকা সোনার চেন এবং হাতের আংটিতে সেই পাউডার লাগিয়ে দেন। এরপর তারা জানায় এই পাউডার শরীরে লাগলে কিন্তু ইনফেকশন হতে পারে। আতঙ্কিত হয়ে অখিলবাবু সামনে ধরে থাকা ওই যুবকদের বাটিতেই সোনার চেন এবং আংটি খুলে রাখেন। এরপর ওই দুই যুবক কাল বিলম্ব না করে সেই বাটি নিয়েই এলাকা ছাড়ে। এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন অখিলবাবু। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। সম্প্রতি শহরে চোর ছেঁচড়ামির ঘটনায় দিকে দিকে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। আরে দুইটা লোক আসলো, আসার পরে আমার কাছে জল ছিল এক বোতল, দিলাম। তারপরে আপনার সিগারেট ছিল 5টা দিলাম। দেওয়ার পরে এনে আমার ছেলে বোমা ছিল দাঁড়িয়ে, দুজন দাঁড়িয়ে ছিল। পরে ওকে দিকে মনে চলে গেলো। গিয়ার পরে এরা যে বেরিয়ে গেছে অমনি আবার ওরা দুজন আইসে পরে আমার কয় যে আপনার ওয়াশিং মেশিন তারপরে আপনার চিমনি মিমনি এগুলো পোষে করি আমরা, হ্যাঁ চলেন যাই। আমি না আমার ঘর তালা আছে, আমি যাবো না, বাড়িতে কেউ নাই বলছি কথা বলার পর তারপর পরে তখন ও আমার ওই পাউডার গুলো হাতে করে দিয়ে পাউডার না বাইরে এটা দিয়ে আপনি পোষে করতে পারবেন এই কথা কয়ে নিয়ে আমার এনে এনে ভরে দিছে। মালা ছিল এনে, চেন ছিল একটা, এনে বলে যে কয়টা খুলেন নাহলে কিন্তু আপনার ঘা হয়ে যাবে এই জায়গাটা। আমার এই কথা বললো আমি তাড়াতাড়ি খুলছি, খোলার পরে খোলার পরে ও এটার মধ্যে দেন, ওই বাটির মধ্যে দেন, তুই বাটির মধ্যে দিছি, দিলে বলে ইস কি কাম করলাম আমি, বাটির মধ্যে দিলাম। তারপরে আবার ওই নিয়ে আবার হাতে নৌকের মধ্যে মেরে দিছে। লোকে তো এটা খুলে নিলে ঘা হয়ে যাবে ডাকে তোমার। পরে এসে তখন আর কি পরে খুলে নিয়ে পরে ওরা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেছে। একটা প্যাকেট, ওই যে প্যাকেটটা ফাটাইছি না, এই ফার্স্ট আজকে দেখলাম। দুজন না না শুধু পুরুষ। হ্যাঁ পুলিশ আসছিল তো। তারা বললে ঠিক আছে দেখতেছি। আর আমার না হেঁটে আসছিল, গাড়ি ওইখানে লেগে আসছিল। ওই যে সিসি ক্যামেরা এখন দেখলাম যে এই দুই লোক দিয়ে। আমার নাম হলো অখিল পাল। অনেক ভয়, অনেক ভয়। এভাবে বাঁচবো কি করে? এরকম যদি করে তাহলে তো কোথাও যেতে পারবো না। আমি তো মনে হয় 30 বছরের মধ্যে কোথাও যায় কোনোদিন এক রাত্রি থাকি নাই। এই বিয়ের জন্য গেছি আজকে 2 দিন ধরে। ওরা এটাই ফলো করছে যে 2 দিন ধরে তো ঘর দেখি না দোকানে, কাকু একাই থাকে। কাকুর বয়স হয়ে গেছে, বাড়ি ঘর সাইডে কোথাও যায়ও না। শুধু কালকে রাত্রে একটু নিমন্ত্রণ খেতে গেছি। কালকে রাত্রিটা বিয়ে ছিল, তাও তাড়াতাড়ি পাঠিয়ে দিছি আমরা যে তাড়াতাড়ি চলে যাও, ঘর বাড়ি তালা দেওয়া রয়েছে, আছে উপরে ভাড়াটিয়া আছে, থাকলেই কি তাও নিজেরটা নিজের। আমি চলে যাও গা, তারপর চলে আসছে। তাই সে এখন বয়স মানুষ আর খুলে ঠুলে নাই। অমনি সকালবেলা রাত হয়েছে, সকালবেলা দোকানে এসে বসছে। বোমা খাবার ঠাবারও দিছে, খাইছে, ও খাওয়া দেয়। তারপরে যে বোমার আবার বিয়ে বাড়ি যাওয়ার জন্যই বেরোইছি। আর ওই ক্লাব পর্যন্ত যায় নাই, ওরা দেখেও গেছে দুইটাকে। ওরা থাকতে আবার চলেও গেল, আবার ওরা না বেরোয় যাইতে যাইতে আবার আয়া হাজির। তারপরে এই ঘটনা করছে। এই যে দেখা যাচ্ছে যে ছিনতাই, রাস্তা দিয়ে যে হাঁটতে চলতে গেলে সেক্ষেত্রে কি এখন মনে হয় সোনার জিনিস পরে বাড়াতে আর পরাও যাবে না আর বানানোও যাবে না। লাভ কি বানিয়ে, ওইটাই বা লাভ কি? লোককে বিসর্জন দেওয়া, তাই না? আমার নাম পারুল পাল।